হাই গাইস, মহাকুম্ভ মেলা যাওয়ার যে বাই রোড জার্নিটা সেটা আমরা শেয়ার করছি এই ভিডিওর মাধ্যমে। তো আমরা তো স্টার্ট করেছিলাম, এত অবধি ঠিকঠাকই আসলাম ধানবাদ অবধি। কুম্ভ মেলা যাওয়ার পথে ট্রেন। হোটেল আরজে বর্ধমান। হোটেল আরজে আমাদের প্রয়াগরাজের ড্রাইভার, একটা ড্রাইভার হায়ার করলাম কারণ একা তো এত দূর চালিয়ে যেতে পারবো না। হোটেল প্রয়াগরাজের জন্য আমরা স্টার্ট হয়ে গেলাম। তো রাস্তায় আসানসোলের এখানে একটু দাঁড়িয়ে গেলাম ব্রেকফাস্টের জন্য। ব্রেকফাস্টের এখানে মেন রাস্তায় আমাদের গাড়ি ঠিক এখানে আছে হোটেলের সামনে। এই হচ্ছে আমাদের গাড়ি XUV 700। বাইকার্স আছে আমাদের সঙ্গে, যেমন ইনিও প্রয়াগরাজ যাচ্ছেন। ইনি হচ্ছে কসবার গাড়ি কলকাতার, ইনিও প্রয়াগরাজ যাচ্ছেন। তো আমরা একসঙ্গেই যাচ্ছি, আগে পিছে এইভাবে। আমাদের গাড়ি রেডি হয়ে গেছে, এটা জার্নি থাকছে, এই গাড়িতে আমরা যাচ্ছি। তো যা ভিড় শোনা যাচ্ছে, হিউজ ভিড়, তার মধ্যেও চেষ্টা করছি ঠাকুরের নাম নিয়ে কতটা পৌঁছাতে পারি, দেখা যাক কি হয়। হোটেল রয়, এই হোটেলে আমরা ব্রেকফাস্ট করছি, হোটেল রয়। আর আমাদের গাড়ি ভাই এবার রাস্তায় কুম্ভ মেলা যাওয়ার পথে রাস্তায় কুম্ভ মেলা যাওয়ার পথে ট্রেন, কুম্ভ মেলা যাওয়ার পথে রাস্তায় ট্রেন। কুম্ভ আমরা তো স্টার্ট করেছিলাম, এত অবধি ঠিকঠাকই আসলাম ধানবাদ অবধি। তো ধানবাদের আগে দেখাচ্ছি কি জ্যাম আমার ব্যাক সাইডটায়, অনেক বড় লাইন, মানে গাড়ি আর যাচ্ছে না। এই এনারা বললো ভোর 3টে থেকে কন্টিনিউ একই জায়গায় গাড়ি। আর এবার আমি আমার ফ্রন্টে। তো গাইজ দেখতে পাচ্ছ কি অবস্থা কুম্ভ মেলা মহাকুম্ভে যাওয়ার আগে। যারা আসছো কলকাতা থেকে সব দেখে বুঝে আসো ভালো করে। এই তো অবস্থা, লম্বা লাইন। তো আসার আগে একটু চিন্তা ভাবনা করে আসলে ভালো হয়। এই পুরো লাইন আপ টু বানারসি অবধি চলছে। চলি দেখি, সব মহাকুম্ভ মনে নিয়ে বেরিয়ে যাই ওনার আশীর্বাদ নিয়ে। জয় হো মহাকুম্ভ কি জয় হো। গাইজ আমরা আগে দেখালাম জ্যাম ছিল, সেই জ্যাম ক্রস করে এখন ঔরঙ্গাবাদের জাস্ট একটু আগে তাজপুর বলে একটা জায়গা আছে, জঙ্গল শুরু হয় তার একটু আগে। ताजपुर ना मंदारमनी এটা মন্দারমণি তাজপুর না, এটা বিহার কা তাজপুর। हाँ ये बिहार का है। তো এটা পিওর ভেজ আছে, সিএম মিঠাইওয়ালা। তো এই ডিরেক্ট সিএম মিঠাইওয়ালাতে আসলাম। এই হচ্ছে মেন রাস্তা, পিওর ভেজ সিএম মিঠাইওয়ালা। আহা হা কি খেতে, হেভি টেস্ট। কীরকম ভেজের টেস্ট কীরকম? बस খাচ্ছি, ভালোই লাগছে। পারফেক্ট। তো যারা আসছে তাদের রেকমেন্ড করছো এখানে খাওয়ার জন্য? হ্যাঁ ঠিক আছে, ভেজ গুড ভেজ। ওকে চলো, ওকে থ্যাংকস, বাই টাটা। তো জাস্ট আমরা পৌঁছালাম ঔরঙ্গাবাদে। এবার ঔরঙ্গাবাদের মেন রাস্তায় এবার আমরা গাড়ি লাগিয়ে একটু চা খেয়ে নিচ্ছি, সন্ধ্যাবেলার যে চাটা খায়, টেস্টি চা। এই হচ্ছে চায়ওয়ালি ভাই সাহেব, একটু চা খেয়ে নিলাম। এই হচ্ছে আমাদের গাড়ি দাঁড়ানো, বিশাল ভিড়, বিশাল ক্রাউড। এখনও অনেক দূর পৌঁছতে হবে। একটু চা খেয়ে নিলাম, চা খেলে এনার্জিটা বেড়ে যায়। তো ক্রাউড, আমরা কন্টিনিউ যেতে পারছি না। তো রাস্তায় ঔরঙ্গাবাদে আমরা নাইট স্টে করছি ঠিক এই হোটেলে। ঠিক গাড়িগুলো আমরা এইখানে রেখেছি, এই পাশে দুটো গাড়ি পাশাপাশি, এখানে আমরা নাইট স্টে করবো। এটা হচ্ছে মোটেল জেকে, রুমস অ্যান্ড ফুড এই দিকে দেওয়া আছে। আর এই হচ্ছে মেন রোড। তো ঠিক এখান থেকে লেফটের দিকে আরেকটু এগিয়ে গেলে আমরা সোজা বেনারসের দিকে এগিয়ে যাবে। তো আমরা নাইট স্টে এখানে করব। এখন বাজে 6:30, ঠিক 6:30 বাজে। আমরা এখানে নাইট স্টে করে ভোর বেরিয়ে যাব। ঠিক এইভাবে খুব সুন্দর পার্কিং, মানে হাইওয়ের উপরে আমরা দাঁড় করিয়ে দিলাম, একদম রিল্যাক্সে ভোরবেলা বেরিয়ে যাব। এই হচ্ছে মেন রোড। যেখানেই আমরা যাই পার্কিংটা ফার্স্ট প্রায়োরিটি। পার্কিং ঠিকঠাক থাকলে আর মেন রাস্তার কাছে হলে আমরা নিয়ে নিই, আস্তে আস্তে এখান থেকে বেরিয়ে যাবো। কারণ এখানে নাইট স্টে করলে কী হবে, আরামসে ঘুমিয়ে মোটামুটি একটু রিল্যাক্স হয়ে ফ্রি হয়ে কালকে ফার্স্ট মর্নিংয়ে আমরা বেরিয়ে যাব সোজা প্রয়াগরাজের দিকে। কুম্ভ মহাকুম্ভ জয় হোক।
গান গান বাজনা চলছে জেভিএল এর বক্সে ধুমধাম সুবহানাল্লাহ जो हो रहा है बला ऐसा भी এটা হচ্ছে রাতে আমাদের আজকে নাইট স্টে করা হয়েছে এখানে হ্যান্ডমেড একদম পুরো 4টি বাজে আমরা এখন বেরিয়ে পড়বো প্রয়াগরাজের উদ্দেশ্যে তো আমরা হোটেল চেক আউট করলাম মোটেল জেকে হাইওয়ের ওপরে তো আস্তে আস্তে এবার আমরা বেরিয়ে যাচ্ছি প্রয়াগরাজের দিকে গাড়ি হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে গেলাম মোটেল জেকে अच्युतम नाम नारायण রাস্তা যাওয়ার পথে বাবলু উত্তা হোটেল এখানে আমরা চায়ের জন্য দাঁড়িয়ে পড়লাম হেভি ভিড় এই হচ্ছে মেন রাস্তা আস্তে আস্তে এখান থেকে এইদিকে আমরা চলে যাব ধীরে ধীরে এটা দিয়ে বেরিয়ে যাব প্রয়াগরাজের দিকে ধীরে ধীরে সব ছুটে চলছে প্রয়াগরাজের দিকে যত গাড়ি এগুলো হচ্ছে পুণ্যার্থীদের গাড়িগুলো সব Continue for 10 kilometers. एक तू ही यार मेरा मुझको क्या दुनिया से लेना awesome পুণ্যার্থীদের বাস এখানে হোল নাইট স্টে করেছিল এখানে সব করে এবার ভারত সেবার সঙ্গ এখান থেকে বেরিয়ে যাবে In 200 meters, take the ramp to তো জ্যামের মাঝে একটু গ্যাপ পেয়ে নিলাম গ্যাপের মধ্যে আমরা একটু শাহরুখ খানের একটু পোজ দিয়ে নিলাম ডিডিএল জের तुझे देखा तो ये जाना सनम प्यार होता है दीवाना सनम तुझे देखा तो जाना सनम ও তো গাইজ আমরা এখন সাসারামের এখানে আছি হিউজ ক্রাউড গাড়ি পুরো ব্লক করে দিয়েছে গাড়ি যাচ্ছে না প্রায় 2 ঘন্টা হয়ে গেল আমরা একই জায়গায় একই স্পটে কন্টিনিউ দাঁড়িয়ে আছি তো পুরো গাড়ি এই গাড়ির লাইন 2 ঘন্টার উপরে হয়ে কি অবস্থা লাইন দেখো প্রয়াগরাজে যাওয়ার সময় কি অবস্থা দেখো তো যারা আসছো গাইজ কলকাতা হোক আর অন্য দিক থেকে প্লিজ একটু চিন্তা ভাবনা করে এসো আর গুগল ম্যাপ হোক বা যারা যারা জানে তাদের সঙ্গে এসে গেছে একটু কন্ট্যাক্ট করে এসো তোমাদের সকাল থেকে গিয়ে বেনারসের একটু আগে আর যেতে পারলাম না পেটে একদম চোচো করছে তো রেস্টুরেন্টে দাঁড়িয়ে গেলাম আগে একটু তেল ভরে নেই গাড়ির না এটা আমাদের পেটের তেলটা ভরে নিয়ে তারপরে আমরা বেরিয়ে যাব এইখানে পার্কিং আর এই চলছে লম্বা লাইন এখান থেকে এটা পার্কিং এই দিক থেকে পুরোটা ভিড় তো আমরা আর পারলাম না দাঁড়িয়ে একটু খেয়ে যাই হোটেল পুরো এখানে খাওয়া দাওয়া চলছে তো আস্তে আস্তে লাঞ্চটা তো লাঞ্চের আইটেম চলে এসছে এই থাকছে তন্দুর রুটি রাইস ডাল পেঁয়াজ আর এইদিকে ভেজ এর মধ্যে থাকছে পনিরের একটা আইটেম আর সঙ্গে এই সাইডে পনির একটা মিক্স ভেজ এই দিয়ে থাকছে ওয়াও তো বেশি আর লেট করলাম না ফটাফট খেয়ে নিই
এটা আমরা ঘাটে ঢোকার আগে স্নানের আগে গাড়িটা যে পার্ক করেছি এটা এলাহাবাদ এগ্রিকালচার এটা যেটা ইনস্টিটিউট আছে স্যাম ইনস্টিটিউট বলে সেখানে পার্ক করা ঠিক এইখানে আমরা পার্ক করেছি একদম ঘাটের পাশে এই ইউনিভার্সিটি এগ্রিকালচারাল কলেজ স্যাম ইনস্টিটিউট এটা হচ্ছে হস্টেল আমাদের গাড়ি পার্ক করে এবার ঘাটের দিকে এগোচ্ছি ওয়াও লাভলি সঙ্গমের দিকে এগোচ্ছি তো ধীরে ধীরে ঘাটের দিকে আমরা এগোচ্ছি আস্তে আস্তে সব পুণ্যার্থীরা আসছে স্নানের জন্য ফ্রন্টে যে ব্রিজটা দেখছি এই ব্রিজটার নাম হচ্ছে নাইনি ব্রিজ হিউজ ক্রাউড এই সাইডে गंगा इस साइड से चले जाচ্ছে भैया कितना करके है घाट तक पहुंचने के लिए कितना करके है भैया घाट तक पहुंचाने के लिए कितना करके है 100 ठीक है चलो बैठो तो ये भाई साहब लोग हम लोग के लिए है सुविधा के लिए ताकि पैदल ना चलना पड़े आराम से बैठ जाओ তো গাইজ এখন বাইকে উঠে গেলাম তো অনেকটাই ঘাট অনেকটা যেতে হয় 4 কিলোমিটার তো বাইকে করে বেরিয়ে পড়লাম সাধু বাবাজি प्रणाम साधु बाबा जी प्रणाम आशीर्वाद ले लो बोले बम हर हर महादेव जय गंगा मैया की गाइस পেছনে ভিড় দেখিয়ে দিচ্ছে এগুলো সুন্দর টেন্ট করা আর এদিকে গঙ্গা যমুনা ঠিক আমার ব্যাক সাইডটা গঙ্গা যমুনা ও লাভলি এই ঘাটের ভিড় আমরা পৌঁছে গেলাম গঙ্গা मैयाর এখানে জয় গঙ্গা मैया की জয় গঙ্গা मैया হেভি ক্রাউড ফাইনালি আমরা বোটে উঠে গেলাম এই হচ্ছে ছাড়বে একটু পরে তো এখানে অনেক বার্গেনিং হয় যারা আসছো একটু দেখে চিন্তা ভাবনা করে বার্গেনিং করে নেবে অনেক রেট হাই থাকে একটু বার্গেনিং করে নিলে ঠিকঠাক থাকবে তো এই হচ্ছে একে পাশের গাড়িটা ফার্স্টে ছাড়বে সেকেন্ডে আমরা আমাদের প্যাসেঞ্জারও অলমোস্ট ফুল হচ্ছে আস্তে আস্তে আর এগুলো প্যাসেঞ্জার ফুল হয়ে গেছে হেভি বার্গেনিং চলে বার্গেনিংটা ঠিকঠাক করে তবে উঠবে এটা বারবার রিকোয়েস্ট করা আর কোনো রকম ইনফরমেশন দরকার হলে লাইক অ্যান্ড কমেন্টস করে দেবেন কমেন্টসে যা যা লেখার আছে লিখে দেবেন আমরা ওখানে ক্লিয়ার করে দেবো থ্যাংক ইউ সো মাচ বাই বাই হা প্রয়াগরাজের এই জিনিসগুলো হচ্ছে দেখার জিনিস পাখিগুলো দেখো পাখিগুলো ওফ কি দেখার মতো ওরাও এনজয় করছে না দেখো ওফ লাভলি কি মিষ্টি দেখো পাখিগুলো বলে কুচি মুচি তো আমরা ধীরে ধীরে তো ঠিক আমরা সঙ্গমের জাস্ট একটু আগে পুলিশের একটু অবজেকশন আছে এখন কিছুক্ষণের জন্য পজে রেখেছে 10 মিনিটস মতো তারপরে আবার আমরা ভ্রমণে বেরিয়ে যাবো এই জন্য সব গাড়িগুলো কর্নার নিয়ে নিয়েছে কর্নার ঠিক ব্যাক সাইডে যমুনা সেতু সেকেন্ড হাওড়া ব্রিজ ও লাভলি हाँ? कौन सा भैया रानी नहाने आते थे इसमें अच्छा यहाँ से रानी भैया अब ये वाला जो है ना सामने महल ये राजा कौन सा राजा रहते थे यहाँ पे तो अकबर रहते थे अकबर जी और रानी कहाँ से नहाने के लिए उतरती थी यहाँ से उतरती थी अच्छा गेट के अंदर चले जाते थे यही से अंदर और आसपास में कोई खड़ा हो ऐसा कुछ ऐसा नहीं था ऐसा कोई नहीं है अच्छा बहुत बढ़िया और ये कॉर्नर वाला सादा वाला में कौन रहता है सादा ये हाँ ये पंछी है नहीं ये वाला नहीं सादा जो है यहाँ पे कौन रहते थे मिलिट्री फोर्स रहती है इसमें ना वो तो अभी है पहले कौन रहता था नहीं पहले तो राजा लोग रहते थे अंग्रेज लोग का जमाने का ये अब अंग्रेज लोग चला तो मिलिट्री वाले हो गए अच्छा भीड़ भाड़ कब से यहाँ पे चल रहा है कितना दिन से 10 जनवरी चालू हो गया जनवरी से चालू हुआ बहुत बढ़िया घाट है हाँ कौन सा वाला वो सरस्वती अच्छा ये वाला है सरस्वती घाट
नया नया ब्रिज है नया ब्रिज, हाँ वो छैबट है हम्म, छैबट ब्रिज वो बना 6 हुआ गज है। ब्रिज है, सब कुछ बना दिया। हाँ हाँ कहीं दिक्कत ना हो। नहीं, पब्लिक आए इसके लिए बहुत जबरदस्त बना। जबरदस्त। आदमी लोग इतना डर रहे हैं कि भाई इतना भीड़ भाड़ है, कैसे हम आए। तो टेंशन लेने का कुछ नहीं है, आराम से मन से आइए। मन से आइए, मन देखिए से भैया क्या बोले, लोकल भैया है। ফাইনালি আমরা কোথায় রিচ করলাম, একদম সঙ্গম স্থল মেন জায়গা। এই ভিড়ের মধ্যে ক্রাউড সব ক্রস করে চলে আসে। आप नहीं करेंगे तो वहाँ गली नहीं रहेगी, रख देंगे तो पूरा का वहाँ পুরো ভিড় দেখতে পাচ্ছি। এই হচ্ছে সঙ্গম স্থল মেন যেখানে পয়েন্ট। উন্নাথি স্থান। গঙ্গায় জল ভরতে যাও কি না? তো দুটো করে একসাথে ডুবাতে হবে। হ্যাঁ, কিছু লাগিয়ে যাও, লাগিয়ে যাও, ঢাকনা লাগিয়ে যাও, ঢাকনা লাগিয়ে যাও। জয় গঙ্গা मैया की, জয় গঙ্গা मैया की, জয় हो, জয় हो, জয় हो। এবারে দীপক, এটা পরে দিয়ে ক্যামেরা ধরবি, আমরা উঠে যাবো ফটাফট দৌড়ে দেবো। ঠিক আছে? हर हर गंगे, हर हर गंगे। এখানে হবে হেগিন্স রেস্টুরেন্টে। ঠিক এই রেস্টুরেন্টে আমরা লাঞ্চ করব। স্নান হয়ে গেল, স্নান করে এবার রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে এরপর বেরিয়ে যাব। তো লাঞ্চ আমাদের এখানেই কমপ্লিট করব। তো লাঞ্চটা আমরা এখানেই সেরে ফেলবো, সেরে তারপরে বেরিয়ে পড়বো নেক্সট টার্গেটে। খুব ভালো স্নান হয়েছে আজকে, একদম মন মতো স্নান করা গেছে। যা চেয়েছিলাম, মানে 12 তারিখে পৌঁছবো ঠিক পারফেক্ট। 12 তারিখের আগে পৌঁছে আমরা 12 তারিখে স্নান করলাম, মাঘী পূর্ণিমা স্নান। তো এখন লাঞ্চটা করে নিই, লাঞ্চ করে আমরা নেক্সট টার্গেটের দিকে যাব। থ্যাংক ইউ। এই হচ্ছে মেন রাস্তা, সামনে দিয়ে মেন রোড। তো আমাদের সঙ্গমে স্নান করার পরে ডিরেক্ট চলে আসলাম রেস্টুরেন্টে। এসে অর্ডার দেওয়া হয়েছে। ও লাভলি, এটা স্যালাড। নেক্সট হচ্ছে পরাঠা, দিন ধরে বলে যাচ্ছি, তারপরে ততদিন রেডি হয়েছে। এদিকে আমাদের পনির। নেক্সট হচ্ছে আরেক পরাঠা, রাইস। আহা হা হা, লাভলি। হ্যাঁ, এই হচ্ছে নেক্সট আমাদের ডাল, মানে বাঙালিদের পিওর ফেভারিট খাবারটা যেটা। আর হচ্ছে পাঁপড়, চাটনি, গোলাপ জামুন। তো খুব বেশি আর দেরি করবো না, মানে ফেস দেখে বোঝা যাচ্ছে খুব টায়ার্ড, মানে এত খিদে পেয়েছে হাই লেভেলে। তো স্টার্ট করে দেওয়া যাক খাবারটা। তো এই পার্টটা হচ্ছে এটা রাতের, আমরা দিনেও দেখিয়েছি, রাতেরটা দেখাচ্ছি। আমার ঠিক ব্যাক সাইডে যেটা দেখছি, এটা একটা ফোর্ট আছে, আগ্রা ফোর্ট। এখানেই থাকতেন রাজা এবং রানী। ঠিক এর পাশেই একটা স্টেয়ারকেস করা, এটা দিয়ে নামতেন। আর সঙ্গমটা ঠিক এই সাইডে দেখাচ্ছি, এই যে লাইটগুলো জ্বলছে এই সাইডটা সঙ্গম। এই পার্টটা হচ্ছে সঙ্গম, সঙ্গমস্থল পুরোটা লাইটে। এইখানে মোদিজি স্নান করেছিলেন সঙ্গমের এখানে। তো আজকে আমরা এখানেই স্নান করেছিলাম, ভিআইপি অ্যালার্ট এরিয়া ওটা।
তো গাইজ আমরা এত রাতেও দেখছি সব স্নান করছে, মানে ঠান্ডার ব্যাপার নেই। এখন বাজে রাত 11টা, এখনো স্নান করছে লোকজন। যাওয়ার সময় রাস্তায় এই হাতি পেয়ে গেলাম। চল 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 মেরে হাতি ও মেরে সাথী। अरे नहीं कोलकाता नहीं 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 सब कुछ नहीं औरंगाबाद है। তো কলকাতা ব্যাক করার পথে লাঞ্চের জন্য আমরা এখানে দাঁড়ালাম এই রেস্টুরেন্টে। এই রাস্তায় ফেমাস একটা হোটেল, ফ্যামিলি রেস্টুরেন্ট। তো গাড়িটা এখানে পার্ক করলাম। স্পাইস কিং ফ্যামিলি রেস্টুরেন্ট, লাভলি। তো গাইজ লাঞ্চটা এখানেই সারবো। লাঞ্চ করে তারপরে কলকাতার দিকে বেরোবো। সে রাত 12টা 1টা 2টো যা হবে, আজকেই ঘরে ঢুকতে হবে। অনেক দিন কেটে গেলে এরপরে অফিস আছে। শুরু করো ওদিকে। गाड़ी वाला है कचरा निकाल, कचरा निकाल, गाड़ी वाला है कचरा निकाल, गाड़ी वाला निकाल, गाड़ी वाला है देख कचरा निकाल ले। जिए तो जिए कैसे साला ये गाना गाएगा बतारी भैया ये गाना सुन के तो आई याद करो ये गाना नु गा के पटैले रहला अरे साला गाड़ी वाला आया घर से कचरा निकाल, गाड़ी वाला आया घर से कचरा निकाल, गाड़ी वाला आया घर से कचरा निकाल। প্রয়াগরাজ থেকে ব্যাক করার পথে খুব সুন্দর একটা পাহাড় পেলাম, যেখানে আমাদের ফিলিংস দিচ্ছে পুরো লে লাদাখের। ও লাভলি, কি লে লাদাখের ফিলিংস। এখানে একটা মন্দির আছে, জাগ্রত মন্দির। ফিলিংসটা হবে লে লাদাখের। আছি বিহারের মধ্যে। গোয়া পছন্দ করবে এই জিনিসটাকে।